ইব্রাহিম আলাইহিস সালাম আজকের মানুষ নয়, কথা ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 4000 বছর আগের মানুষ। কয় হাজার? কোরআন নাযিলের 2500 বছর পূর্বে ইরাকের বাবেল নগরীতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়। কোরআন নাযিলের 2500 বছর আগে। তাহলে কোরআন নাযিল হয়েছে 1500 বছর হয়ে গেছে। আগে আড়াই, এখানে 2.5 কত হলো? তাইলে 4000 বছর আগে ইরাকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়। কট্টরপন্থী একটা মুশরিক পরিবার, কট্টরপন্থী মুশরিক পরিবার। জন্মের পর থেকে ইব্রাহিম দেখলেন মা বাবা ভাই বোন তারা প্রতিবেশী, গোটা সমাজ, গোটা রাষ্ট্র ব্যবস্থা সব মাটি দিয়ে মূর্তি তৈরি করে আবার তাদের সামনে পূজায় পার্বণে লিপ্ত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ। ইসরায়েলি বর্ণনার মধ্যে এসেছে 5 বছর যখন তার বয়স। ইব্রাহিম আলাইহিস সালাম 5 বছর বয়স থাকাকালীন তিনি একবার তার মায়ের কাছে প্রশ্ন করেছিলেন, মা মান রব্বি, ও আমার মা, আমার শিশু মনে একটা প্রশ্ন জেগেছে। প্রশ্নটা হচ্ছে এই যে আমি ইব্রাহিম, আমি একজন মানুষ, প্রশ্নটা হচ্ছে আমার রবকে, আমি আমার রবের সম্পর্কে সন্ধান চাই, রবের পরিচয় আমি জানতে চাই। আপনার ঘরে 5 বছরের বাচ্চা আছে, আপনার বাচ্চার জীবনে রবের পরিচয় কি? এই প্রশ্ন আপনার করছে? করবেও না। আপনার বাচ্চার মাথায় এগুলো থাকবে না। কিন্তু ইব্রাহিম তো সাধারণ কোনো বাচ্চা নয়, গোটা মুসলিম মিল্লাতের পিতা। আল্লাহ যাকে বানাবে ছোটবেলা থেকেই তাকে সুপার ট্যালেন্টেড আল্লাহ বানিয়ে দিয়েছেন। গোটা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম। ইব্রাহিম কিন্তু অন্যান্য নবীদের সাথে আমাদের সম্পর্ক যেমন, ইব্রাহিমের সাথে সম্পর্কের মাত্রাটা তার চাইতে কম না বেশি? মুসা আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে তাকে আমরা মানি, তবে এর চাইতে বেশি কোনো সম্পর্ক তার সাথে আর আমাদের নাই। ঈসা আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে তাকে আমরা মানি, তবে এর চাইতে বেশি সম্পর্ক তার সাথে আমাদের নাই। নূহ আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে তাকে আমরা মানি, তবে তার চাইতে বেশি সম্পর্ক তার সাথে আমাদের নাই। কিন্তু ইব্রাহিম একজন নবী, তাকে শুধু নবী হিসাবে মানলেই হবে না, তার সাথে আমাদের আরেকটা সম্পর্ক আছে না নাই? সেই সম্পর্কটা হচ্ছে তিনি আমাদের কি লাগে? ইব্রাহিম যে জাতির পিতা, এটা বলতে কি এখন আর ভয় লাগে নাকি? ইব্রাহিম আমাদের কি লাগে? তাহলে 16 বছর কারে জাতির পিতা বানায় রাখছিলেন? পাঠ্যপুস্তকে কারে জাতির পিতা রেখেছেন? আমি তো খুব ভয় ছিলাম, কারণ 16 বছর সময়টা কম নয়। 16 বছর পাঠ্যপুস্তকে জাতির পিতা বানানো হয়েছে তো আরেকজনকে। তাইলে আপনার আমার যে সন্তান, যার বয়স 10, 12, 15 বছর, ওই 15 বছরের সন্তান কিন্তু এই বয়স পর্যন্ত জাতির পিতা ওনারে ছাড়া আর কাউকে চিনেও না। এটা বিষয়টা কিন্তু খুব ভয়াবহ। এই বিষয়টা এতটা ভয়াবহ, এই জালিমেরা যদি আরো 15টা বছরও থাকতে পারতো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 15 বছর পরে একটা নাস্তিক প্রজন্ম তৈরি হতো। তুমি জাতির পিতার জন্য বানাবা কিভাবে, সেই সুযোগ তো তোমার কাছে নাই। কারণ জাতির পিতাকে সেটা তুমি বানাবার কে, সেটা নির্ধারণ করে দিয়েছেন কে? আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দুনিয়ার মুসলমান যারা, তোমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করো, তোমাদের জন্য আমি আল্লাহ জাতির পিতা নির্ধারণ করে দিলাম ইব্রাহিমকে। সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে সাম্মাকুমুল মুসলিমিন, যাদের নাম রাখা হয়েছে মুসলমান। এখন তুমি যদি নিজের মুসলমান বলে দাবি করো, ইব্রাহিম যে জাতির পিতা, এই প্রশ্নে দ্বিতীয়বার ভাববার সুযোগ নাই। আর যদি তুমি মনে করো আমি মুসলমান নাকি জানি না, আমি মুসলমান না, আমি ঈশ্বরের সদস্য, আমি হিন্দু, বা তুমি অন্য যে কোনো ধর্মের, তাইলে তুমি জাতির পিতা যারে খুশি তার বানাতে পারো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তুমি যদি নিজের মুসলমান বলে দাবি করো, তুমি কিয়ামত হয়ে গেলেও তোমার জাতির পিতা ইব্রাহিম ছাড়া অন্য কারো বাবা হতে পারে না। জোর করে খাও কেন?
আপনার বাচ্চা খাইতে পারে 50 গ্রাম, এখন বাচ্চারে ধইরা খাইছা ধইরা হা করায়া ইচ্ছা মতো খাওয়াইতেছেন, খাওয়াইতে খাওয়াইতে 50 গ্রামের জায়গায় খাওয়াই দিচ্ছেন 500 গ্রাম। এই যে ধাক্কায় ধাক্কায় জোর করে খাওয়াইতে, আপনি খাওয়ানো শেষ করা মাত্রই দেখবেন যা খাওয়াইছেন তা হজম হয় নাই, বরং কি হয়ে গেছে। বিগত 16 বছর বাংলাদেশের মানুষকে জাতির পিতাটা জোর করে খাওয়ানো হচ্ছে। খাওয়াইতে খাওয়াইতে পাঠ্যপুস্তকে খাওয়ানো হয়, টাকা পয়সার মধ্যে খাওয়ানো হয়, সিলেবাসের মধ্যে খাওয়ানো হয়, অফিস আদালতের মধ্যে ছবি টাঙায় খাওয়ানো হয়। খাওয়াইতে খাওয়াইতে লাস্ট 5-6 বছরে তো খাওয়ানোর দোষটা এত বেড়েছে, ঢাকা শহর সহকারে বাংলাদেশের জেলা শহরের রাস্তা আর অলিতে গলিতে বড় বড় মূর্তি বানায় দিতে বাপের। এটা হচ্ছে জোর করে খাওয়ানো। তুমি কি দেখো না, জোর করে খাওয়াইলে বমি হয়ে যায়, রাখতে পারে না। তুমি যে তোমার বাপের জাতির বাপ বানানোর জন্য জোর করে খাওয়াইলা, এখন তুমি যখন পালায়া গেলা, হুজুরদের মাঠে নামা দরকার নাই, এতদিন যারে জাতির পিতা বানাইয়া জোর করে খাওয়াইছো, সাধারণ মানুষ তুমি যাওয়ার পরেই তার মূর্তি আগে ভেঙে ফেলছে। তার মানে বেশি খাওয়াইছো, এটা বমি হয়ে গেছে। ওই ব্যক্তি এতটা ঘৃণিত ছিল না, তোমার কর্মকাণ্ডের কারণে আজকে সে ঘৃণিত হয়েছে, ঠিক না? তোমার অপরাধ সেটা, জোর করে খাওয়াইছে আমাদেরকে। ও ভাই আমার, ইব্রাহিম আমার জাতির পিতা, সেটা আমার আল্লাহ কেন বললেন? আমার আল্লাহ ইব্রাহিম জাতির পিতা, এটা আমাদের বলার কারণ হচ্ছে বাবা হচ্ছে সন্তানের কাছে আইডল, হিরো। বাবা যদি, বাবার আচরণ যেমন হয়, সন্তান কিন্তু বাবাকে দেখে মুগ্ধ হয়, বাবার মতো কথা বলে, বাবার মতো হাঁটে। আপনি বাহির থেকে কাজ করে এসেছেন, মাথায় একটা ক্যাপ পরা বা মাথার টুপিটা খুলে রেখেছেন, আপনি দেখবেন একটু পরে ঘরে এসে আপনার ছোট বাচ্চাটা আপনার টুপিটা পরে আয়নার সামনে দাঁড়িয়েছে, দেখে আমার কেমন লাগে। তার মানে সন্তানের কাছে বাবা আদর্শের জায়গায় থাকে। তাইলে আমাদের জাতির পিতা ইব্রাহিম, তার মানে আমাদের আদর্শের জায়গায় দাঁড়িয়ে আছে ইব্রাহিম। আমাদের আদর্শের জায়গায় ইব্রাহিম দাঁড়ানো, সন্তান হিসাবে আমরা ইব্রাহিমের আদর্শ পরিপূর্ণভাবে মেনে নিব। ইব্রাহিমের আদর্শ যদি বাংলাদেশের 18 কোটি মুসলমান আদর্শবান হতে পারে, বাংলাদেশের 18 কোটি মুসলমান যদি ইব্রাহিমের মতো শিরকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে, তাইলে সেদিনের নমরুদ যেমন কিছুই করতে পারে নাই, বর্তমানে নমরুদ ভারতের দালালেরাও আমাদের কিছুই করতে পারবে না। তবে আদর্শের জায়গাটা ইব্রাহিমকে রাখতে হবে। আদর্শের জায়গায় যদি রাখো অমুক নেতা, তমুক নেতা, অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য তুমি দৌড়াচ্ছ, তুমি কি জানো ভাই, তোমার নেতা কিন্তু সুযোগ সুবিধার কারণে নিজেও মুশরিকদের কাছে বিক্রি হয়ে যেতে পারে। তার আদর্শের পিছনে দৌড়ায় লাভ নাই। আমার ভাইয়ের ইব্রাহিম আলাইহিস সালাম বয়স ছিল 5 বছর। মাকে প্রশ্ন করলেন, মা আমার রব কে, আমি জানতে চাই। মাও তো মুশরিক, উত্তর যে দিবে উত্তরটা মায়ের কাছেও নাই। মা এবার সন্তানকে সলিম বুঝ দিল, একটা মিথ্যা ভুমভাং বুঝ দিবে। বুঝ দেওয়ার জন্য এবার মা বলল, ইব্রাহিম তোকে আমি গর্ভে ধারণ করেছি 9 মাস, তোকে আমি লালন পালন করি, খাওয়াই দাওয়াই আমি, গোসল করাই দিই আমি, তাইলে তোর সবকিছু যেহেতু আমি করাই দিই, তোর রব আমি। আপনারা জবাব দেন, মায়ের কথা কি সঠিক না ব্যাঠিক? কিন্তু ওই সময় ইব্রাহিমের সঠিক বা ব্যাঠিক বোঝার মতো সময় হয় নাই। তবে ইব্রাহিম আলাইহিস সালাম তো ছাড়ার মানুষ না। ইব্রাহিম বলল, মা বুঝলাম আমার রব তুমি, তাইলে তোমারও তো একজন রব থাকা দরকার, তোমার রবকে? মা বলল, ইব্রাহিম তোর বাবা উপার্জন করে নিয়ে আসে, তোর বাবা আমাদেরকে খাওয়ায় দাওয়ায়, তোর বাবার সাথে থাকি আমি আজকে 30 বছর, তার মানে তোর বাবা আজ হচ্ছে আমার রব। এইবারের উত্তরটা তো সঠিক। জি সঠিক না? তাহলে মিথ্যা কয়টা হইল? ইব্রাহিম বলল, আচ্ছা ঠিক আছে বুঝলাম না, আমার রব তুমি, তোমার রব বাবা, তাইলে বাবারও তো একজন রব থাকা, সেটাকে? এবার মা বলল, তোর বাবার রব হচ্ছে নমরুদ, তোর বাবা নমরুদের আন্ডারে কাজ করে, তার কাছ থেকে বেতন পায়, তার সাথেই থাকে। এবার মিথ্যা কয়টা হইল? কি শিখলেন?
এখান থেকে শিক্ষা নেন, কোরআন তো ইতিহাসের কিতাব নয়। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে গল্প শোনাবার জন্য ইব্রাহিমের কথা বলে নাই, বরং কোরআন কিসের কিতাব, কোরআনের কাছে জিজ্ঞেস করেন। আমার আল্লাহ বললেন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, কোরআন হচ্ছে উপদেশের কিতাব। তার মানে ঘটনা শুনে মজা পাওয়ার জন্য আল্লাহ ঘটনা বলেন নাই, আল্লাহ তাআলা ইব্রাহিমের ইতিহাস বলেছেন শিক্ষা নেওয়ার জন্য। ঠিক না ঠিক? তাইলে মা মিথ্যা বলছে কয়টা? শিক্ষাটা হচ্ছে আপনি যদি একটা মিথ্যা বলেন, একটা মিথ্যাকে সত্যে বাস্তবায়ন করার জন্য আরেকটা মিথ্যা বলা লাগবে, ওইটা না হলে আরেকটা বলা লাগবে। অর্থাৎ মিথ্যা যদি বলেন বলাই লাগবে, আর যদি সত্য বলেন তাহলে একটাই যথেষ্ট। ঠিক কিনা? কিন্তু মিথ্যা যদি উত্তর হয় তাহলে একাধিক উত্তর দেওয়া লাগে। এবার ইব্রাহিম বলল, মা আমার রব তুমি, তোমার রব বাবার রব যদি নমরুদ হয়, নমরুদেরও একজন রব থাকা দরকার আছে না নাই? সেটাকে এবার মায়ের কাছে কোনো জবাব আর নাই। ঘটনাটা ইসরাঈলী রিওয়ায়াত। আল্লাহ হাবিব বলেছেন হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালাউ কানা হারাজ। বনি ইসরাঈলের যে রিওয়ায়াত সেটা তোমরা আলোচনা করতে পারো যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়। একেবারে না তো সত্যি বহু বলা তুকার দিব, একেবারে সত্য ধরা যাবে না, মিথ্যা বলা যাবে না। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম যখনই বললেন নমরুদের রবকে, এবার মা কোনো কথা না বলে ইব্রাহিমের গালের মধ্যে একটা চর মেরে দিলেন। চর মেরে বললেন, ইব্রাহিম নমরুদ আমাদের এলাকার, আমাদের দেশের সবার খোদা, সবার রব, আমরা সবাই তার পূজা অর্চনা করি। তুই যদি বলেছিস নমরুদের রবকে, এই কথা যদি নমরুদের কান পর্যন্ত যায় তাইলে তুইও শেষ, আমিও শেষ। জীবনে কোনোদিন আর এই প্রশ্ন করবি না। আমার ভাইরা, মা এতক্ষণ যতগুলো উত্তর দিয়েছে একটাও কি সঠিক? না। বুঝলাম ভুল, কিন্তু সর্বশেষ ইব্রাহিমকে আঘাত করা হলো কেন, চর মারা হলো কেন? ও ভাই আমার, তার কারণ হচ্ছে ইব্রাহিম যখন নমরুদের রবকে এই প্রশ্ন করেছে, এই প্রশ্নের কোন যৌক্তিক জবাব মায়ের কাছে ছিল না। এখন যৌক্তিক জবাব যদি না থাকে তাইলে সেখানে কি করা দরকার? দুনিয়ার জালিমদের কাছে যখন মানুষেরা কোন প্রশ্ন করে, তখন জালিমদের কাছে যদি ওই প্রশ্নের যৌক্তিক জবাব না থাকে, জালিমেরা কিন্তু ডান্ডা বাড়ি মাইরা ঠান্ডা করতে চায়। 2021 সাল, আজকের মাত্র 24। এদেশের মানুষের স্বভাব হচ্ছে ভুলে যাওয়া, ভুলে যায়। আমরা বারবার ভুলে যাই বলেই ঘুরে ফিরে জালিম আবার মাথার উপরে চলে আসে। এই ভুলার অভ্যাস বাদ দেন। অতীতকে যে জাতি ভুলে যায়, এই জাতি আর যাই হোক কোনোদিন দুনিয়াতে কল্যাণ করতে পারে না। বারবার আমরা অতীত ভুলে যাই, অতীতের আচরণ ভুলে যাই, ব্যথা ভুলে যাই। 5 বছর 10 বছর পরে আবার এসে হ্যাঁ করে কান্দা দিলে মনে করি সাক্ষর মাফ করে দেই, আবার ভোট দেই, আবার এসে আবার বিদায়। ঠিক কিনা? অতীত ভুলেন না ভাই। 2021 সাল, ঢাকার ধোলাইখালে শেখ মুজিবুর রহমানের বিরাট একটা মূর্তি বানানো হচ্ছিল, বিরাট একটা মূর্তি। এবং সেই বর্ষটা ছিল মুজিব শতবর্ষ নাম দিয়েছিল, অর্থাৎ ওই ব্যক্তির 100তম জন্মবার্ষিকী। বাংলাদেশের বিভিন্ন জায়গা সিলেক্ট করে ঘড়িটা না দেওয়া হয়েছিল, লাইভ ওয়াচ আর এত সময় বাকি। এরপরে বিভিন্ন জায়গায় বড় বড় মূর্তি যখন বানানো হচ্ছিল, বাংলাদেশের আলেম ওলামায়ে কেরাম 4 লক্ষ মসজিদের আলেমরা একসাথে ডাক দিয়েছে। সকল ইসলামী দল একত্রিত হয়ে বলেছে, পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ, যে দেশের 92% মুসলমান, ওই দেশের মুসলমানের পয়সায়, ট্যাক্সের পয়সায় কখনো মূর্তি নির্মাণ করা যাবে না। কারণ মূর্তি যেটা তুমি বানাচ্ছ সেখানে আমারও তো টাকা আছে, তাইলে আমি আমার টাকায় মূর্তি নির্মাণ করতে দিব না। এই দাবি তো আমরা তুলতেই পারি। এবার আমাদেরকে একটা সলিম বুঝ দেওয়ার কারণে কিছু ভাড়াটে হুজুর ঠিক করলো, এই ভাড়াটে হুজুরেরা আইসা ফতোয়া দিল আসলে এটা মূলত মূর্তি না। এটা কি?
মনে আছে তো? যাই কি ভাস্কর্য, এটা তো আসলে মূর্তি না, ইসলামী মূর্তি হারাম, কিন্তু ভাস্কর্য তো যাই না। আমরা অবাক হয়ে গেলাম, পাগলে কয় কি রে ভাস্কর্য আবার কি? তখন আমাদেরকে যুক্তি দেয়, এই যে মূর্তি যারা বানায় মন্দিরে গিয়া দেখবেন, মূর্তিকে দাঁড় করানোর জন্য মূর্তির পেছনে দেয় বাঁশ। আমরা কই তাহলে আপনারা কি দিবেন? কয় আমরা দিব রড। যুক্তি দেয় যে ভাস্কর্য আর মূর্তির পার্থক্যটা বুঝেন, মূর্তির মধ্যে দেয় বাঁশ, আমরা দিব রড। তাহলে দুইটা দুই জিনিস, ভাস্কর্য আর মূর্তি আলাদা জিনিস। তখন আমরা বললাম, এগুলা বইলে আমাদের কি কিসের বুঝলেন মিয়া? যেটা ভাস্কর্য সেটাই মূর্তি, যেটা লাল সেটাই কদু, যেটাই স্ত্রী সেটাই বধূ, যাহা ভাস্কর্য তাহাই কিন্তু মূর্তি। ঠিক না ব্যাটি? আমরা যখন কথা বললাম, আপনাদের মনে আছে কিনা জানি না, ভাস্কর্যের বিরুদ্ধে আমরা যখন রাজধানীতে অবস্থান করলাম, জুমার দিন যখন মিছিল বের করলাম, প্রশাসন গঠিত হলো, আলেমরা যারা রাস্তায় বের হলো, দাড়িকে মুখের মধ্যে ধরে টাস টাস করে মারা হলো, আলেমদেরকে রিমান্ডে দেওয়া হলো, জেলে দেওয়া হলো। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে ভাস্কর্যের পর পরেই নিয়ে 3 বছর কারাগারের মধ্যে ফেলে দেওয়া হলো। আমির হামজাকে ধরা হলো, বড় বড় আলেমকে ধরা হলো। চরম বাংলাদেশের বিপর্যয়কর একটা পরিস্থিতি তৈরি হলো। দোষ কি দোষ আমাদের? আমরা তো শুধু বললাম কেন ভাস্কর্য বানাবেন, কেন মূর্তি বানাবেন, এটা তো ইসলামে জায়েজ করে না। তখন আমাদেরকেও ইব্রাহিমের মা ইব্রাহিমকে যেমন চর মেরে ঠান্ডা করতে চেয়েছিল, বিগত স্বৈরাচার মহিলাও আমাদেরকে পেশি শক্তি ব্যবহার করে চুপ করাতে চেয়েছিল। লাভ নাই, কারণ আমরা তো আমাদের বাবার ইতিহাস জানি। আমাদের বাবা ইব্রাহিম চর খেয়ে থেমে যায় নাই, আমাদেরকে দমন পীড়নের পরে আমরাও থামি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের কাছ থেকে জবাব না পেয়ে রাত্রিবেলায় চলে গেলেন খোলা আকাশের নিচে। কি দেখলেন সেটা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। ইব্রাহিম আলাইহিস সালাম খোলা আকাশের নিচে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন আকাশে অনেকগুলো তারকারা ঝিমিটি করে জ্বলছে। ইব্রাহিম মনে মনে বললেন, আমি যেহেতু নিচে, তারকা যেহেতু উপরে, আমি ইব্রাহিমের ধারণা তারকা হয়তো আমার রব। কিন্তু আবার ফালাম্মা ফালা, তারকা যখন ডুবে গেল, আকাশে সবসময় তারকা থাকে নাকি মাঝে মাঝে ডুবে যায়? ডুবে যাওয়ার পরে ইব্রাহিম বলল, লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায় তারে আমি আমার প্রভু হিসাবে মানতে পারি না, পছন্দ করি না। তার কারণ হচ্ছে আমি এমন প্রভুর গোলামি করব যে প্রভুর কোনো লয় নাই ক্ষয় নাই, যে আমি ইব্রাহিমকে ছেড়ে কোনোদিন ডুববে না। কারণ আমার প্রভু যদি আমার চোখের সামনে নিজেই ডুবে যায়, তাহলে আমি যদি বিপদে পড়ি আমারে বাঁচাবে তাকে। যুক্তি ঠিক আছে না নাই? ও হিন্দু ভাই, আজকের আলোচনা যদি আপনার কানে যায়, আমি আপনাকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই। নিজেরাই বানালেন, আকৃতি দিলেন, কোনটার হাত 2টা দিলেন, কোনটার হাত দিলেন 10টা, কোনটারে দাঁড় করায়, কোনটারে বসায়া যেইভাবে খুশি সেভাবে বানাইলেন। 9 দিন তার ইবাদত করলেন, পূজা অর্চনা করলেন, 10ম দিন নিজেরাই আবার ভাঙ্গা পানিতে ফেলায় দিলেন, ডুবায় দিলেন। তাইলে আপনি জানেন নিজের হাতে ভাঙ্গা পানিতে ডুবায় দিলেন। আপনার খোদা যদি নিজেই ডুবে যায়, ফিরতি পথে আপনি যদি নৌকা ডুবির মধ্যে পড়ে যান, আপনার খোদা তো আগেই ডুবছে, এখন আপনি ডুবতে থাকলে আপনারে বাঁচাবে কে? ইব্রাহিম বলে, না না, যেটা ডুবে যায় আমি তার সাথে থাকতে রাজি। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় দিন রাত্রিবেলা আবার চলে গেলেন প্রভুর সন্ধানে। এবার তিনি কি দেখলেন সেটা আমার আল্লাহ বলে দিলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিল যাল্লিন। তিনি দ্বিতীয় দিন দেখলেন চাঁদ তারকার চাইতে চাঁদের সাইজ বড় না ছোট? তিনি মনে করলেন, হ্যাঁ রব্বি, এটা আমার রব। আবার যখন চাঁদ ডুবে গেল, তিনি বললেন, না, চাঁদও আমার রব হতে পারে না, বরং আমার রব কেউ একজন তো আছে, তিনি যদি দয়া করে আমার হেদায়েত না দেয় আমি পথহারা হয়ে যাব।
রবের সন্ধান এখনো ক্লিয়ার না। চতুর্থ দিন ভোরে ভোরে চলে আসলেন, এসে দেখলেন সূর্য উদিত হচ্ছে। সূর্য উদিত যখন হচ্ছে পূর্ব দিগন্ত থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম এবার সেই সূর্যটাকে দেখলেন। আমার আল্লাহ ইব্রাহিমের কথাটা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। এবার তৃতীয় দিন তিনি সূর্য দেখলেন, সূর্য দেখে বললেন, হাযা রাব্বি হাযা আকবার, এটা সবচাইতে বড়, আমার মনে হচ্ছে এটাই আমার রব হবে। এরপরে আবার যখন সূর্য ডুবে গেল তিনি বললেন, না, চাঁদ আমার রব নয়, সূর্য আমার রব নয়, তারকা আমার রব নয়, মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, বরং আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যিনি বানিয়েছেন, এই যিনি বানানোর মালিক, ওই বানানোর মালিকই আমার রব। এবার রবের প্রশ্নে ইব্রাহিম কিন্তু সঠিকটা পেয়ে গেছে। এবার ইব্রাহিম রবের সন্ধান পাওয়ার পরে চমৎকার একটা কথা বললেন, ওই কথাটা আমার আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা দোয়া হিসাবে কোরআনের আয়াত বানায় সেটা কোরআনে নাযিল করে দিয়েছে। ইব্রাহিম এবার বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা পারেন নাকি আপনারা? বসে আছেন কেন? বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে ঘুরিয়ে নিলাম আকাশ এবং জমিনের মালিকের দিকে, আমি একনিষ্ঠ হয়ে গেলাম আল্লাহর জন্য, দুনিয়ার মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক। এই পয়েন্টে সে ইব্রাহিম রবের সন্ধান পেয়ে গেলেন। রবের সন্ধান পাওয়ার পরে ইব্রাহিম এবার চিন্তা করলেন, দাওয়াত দেওয়া দরকার। সত্যটা যেহেতু আমি জানতে পেরেছি, তাইলে আমার যেই ভাই ভুলের মধ্যে আছে সত্যটা তাকে জানানো দরকার আছে না নাই? কিন্তু দাওয়াত শুরু হবে ঘর থেকে না বাহির থেকে? বুঝেন কথা, ঘর থেকে না বাহির থেকে? যার ঘরই ঠিক নাই ওই বেটা বাহিরে দাওয়াত দিলে কাজ হবে নাকি? ইমাম সাহেব মসজিদে যতই পর্দার ওয়াজ করুক না কেন, ইমামের বউ যদি বাইরে সবার সামনে পর্দা ছাড়া ঘুরে বেড়ায়, ওই ওয়াজে লাভ হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, দাওয়াত তো দিতে হবে আগে ঘরে, আমি আমার বাবার কাছে যাই। বাবার কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা, মা হাদিহিত তামাসিল, এই মূর্তিগুলা কি? আনতুম লাহা আকিফুন, তোমরা যারা ইবাদত করছো কিসের এই মূর্তি? বাবা বললেন, এগুলো হচ্ছে আমাদের খোদা, তাদের ইবাদত করতে হয়। ইব্রাহিম বললেন, এগুলা যে তোমাদের খোদা সেটা তোমারে বললো কে? এবার বাবা বলে, ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমার বাবা মা আমার পূর্বপুরুষেরা তারা এগুলোকে খোদা মেনেছিল, তাই আমরাও মানি। তার মানে কথাটা হচ্ছে বাপ দাদারা করেছে বিধায় আমরাও বলি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। ও বাবা, বাপ দাদার দোহাই দিও না, বাপ দাদার দোহাই দিও না। তুমি যদি বাপ দাদার দেখানো পথ অনুসরণ করে মূর্তি পূজা করো, তাইলে আমি তোমার ছেলে ইব্রাহিম বললাম, তোমার বাপ দাদারাও ছিল গোমরা, তুমিও গোমরা। ডাইরেক্ট আমার মুখের উপরে কথা হবে, কথা। তোমার বাপ দাদারা গোমরা, তুমিও গোমরা। ডাইরেক্ট বাবার মুখের উপরে কথা বললেন ছেলে ইব্রাহিম। ওই ইব্রাহিমের সন্তানেরা শিক্ষা নাও, ন্যায়ের পক্ষে থাকা লাগবে, হকের পক্ষে থাকা লাগবে, সত্যের পক্ষে থাকা লাগবে। অন্যায় স্রোতে গা ভাসিয়ে দেওয়া যাবে না। অন্যায় যদি বাহিরে মানুষ করে আমি যেমন প্রতিবাদ করব, অন্যায় যদি ঘরে মানুষ করে একই রকম ভাবে প্রতিবাদ করব। অন্যায় যদি বিরোধী মতদর্শের কেউ করে আমি যেমন তার বিরুদ্ধে লিখবো, আমি যেমন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। অন্যায় যদি আমার দলের কোন নেতাও করে আমি তার বিরুদ্ধেও দাঁড়িয়ে যাব। এটা ইব্রাহিমের শিক্ষা। ভুল যেই করবে, ভুল করার পরে আমি আর বাবার পরিচয় আর নেতার পরিচয় দেখব না, ভুল পাওয়ার সাথে সাথেই প্রতিবাদ করার দরকার আছে না? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলল, ইব্রাহিম কি শুরু করেছো? তুমি কি আমাদের ইলাহগুলোকে বিশ্বাস করছো না? তুমি যদি তোমার এই পথ থেকে ফিরে না আসো, তাহলে আমি তোমার বাবা, আমি তোমারে বললাম
আমি তোমার এই চিরদিনের জন্য বিদায় করে দেব, অথবা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তোমার পাথর মেরে আমি হত্যা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সালামুন আলাইক, তোমার সালাম, আখির সালাম। তোমার সাথে আর দ্বন্দ্ব করে আমার কোনো লাভ নাই। ঘরে দাওয়াত দিয়েছি, কাজ হয় নাই, এখন বাহিরে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এবার তিনি চলে গেলেন বাহিরে, গিয়ে দেখলেন মাঠে কিছু মানুষ, ঘাটে কিছু মানুষ, বাজারে কিছু মানুষ। তিনি যেখানে কিছু মানুষ পাচ্ছিলেন তাদের কাছে গিয়ে বললেন, ভাই একটা কথা বলবো। পাঁচজন একসাথে বসে আছে, ইব্রাহিম মাঝখানে ঢুকছে। ভাই কেমন আছেন? জি ভালো। ভাই একটা কথা বলবো। কি কথা? এই যে আপনারা যারে প্রভু মানেন, নমরুদ বলেছি, এই নমরুদ তো আসলে আপনাদের প্রভু না। তাহলে কি আমাদের প্রভু? বা আমাদের একজন প্রভু, তিনি আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কোনো প্রভু নাই। সবার গোলামি বাদ দেন, আল্লাহর গোলামি আঁকড়ে ধরেন। সবাই বিরক্ত হয়ে যেত, ধর্মে পাগল হয়েছেন নাকি? হাজার কাম নাই, কি ভুল বলতেছেন? কারণ যে রাজ্যে সবাই পাগল, এই রাজ্যে আপনি ভালো থাকা মানে আপনি বড় পাগল, ঠিক কিনা? পুরা কুমিল্লার 15 কোটি মানুষ, 15 লক্ষ মানুষ পাগল। আপনি আল্লাহর মধ্যে একা সুস্থ। আপনি আল্লাহর দেওয়া কইরা কইবেন, আল্লাহ ওর মতো আমরা পাগল বানা দাও। আমি থাকবেন না, সবাই তো পাগল। এলাকার সবাই শিরকের মধ্যে নিমজ্জিত। সত্যের দাওয়াত কারো কাছে নাই, সত্যের দাওয়াত খালি আছে একজনের কাছে, তিনি ইব্রাহিম। তিনি কে? ইব্রাহিমের কথা কেউ শুনতে পাচ্ছে না। হাতে মাঠে ঘাটে বাজারে জোর করে করে কথা বলতে পারছে। ভাই একটু দাঁড়ান না, আমি 2 মিনিট কথা বলি। আরে না, সময় নেই, যাও না, বেচার করার সময় পাও নাই আমরা। ইব্রাহিম চিন্তা করলেন, এত কষ্ট করে আমি সত্যের দাওয়াত পেলাম, একজনেও সত্য পথে আনতে পারলাম না। আমার দাওয়াত তো কেউ দেখি শুনেই না। এমন এক কাজ আমি করবো আগামীতে। আমি তো আজকে তোমাদের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেই, এমন একটা কাজ করবো, আমার আর বাড়ি বাড়ি যেতে যেন না হয়, তোমরা যেন সদল বলে আমার ঘরে চলে আসো। কারণ নবীদের মাথায় বুদ্ধি আছে না নাই? ইরাকের একটা বিরাট মেলা হতো, বাৎসরিক মেলা। ইরাকের বাবেল নগরীর বিরাট বাৎসরিক মেলা যেটা হয়, সেখানে লক্ষ কোটি কোটি মানুষ একত্রিত হয়ে চলে যায়। পুরা দেশ ফাঁকা, পুরা সমাজ ফাঁকা। পুরা সমাজের সব মানুষ বাড়িঘর তারা মেরে চলে গেছে বাৎসরিক মেলায় পূজা দিতে। বড় করে একটা পূজা হবে। বন্ধুরা ইব্রাহিমকে বললো, চলো বন্ধু ইব্রাহিম মেলা থেকে ঘুরে আসি। ইব্রাহিম বললো, যেতে পারবো না। কেন পারবা না? ইন্নী সাকিম। কি জানেন তো? কিন্তু আরবিতে অসুস্থতার আরবি হচ্ছে মারদ, আর অসুস্থ ব্যক্তির আরবি হচ্ছে মারিদ। রোগ আরবি হচ্ছে মারদ, রোগী আরবি হচ্ছে মারিদ। ইব্রাহিমের তো বড় দরকার ছিল, আনা মারিদ, ইন্নী মারিদ, আমি অসুস্থ। ইব্রাহিম বললেন, ইন্নী সাকিম। সাকিমের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির মুফাসসির বলেছেন, সাকিম হচ্ছে আই মারাদাল কালব। সাকিমের ব্যাখ্যায় মুফাসসির বলেছেন, আই মারিদাল কালব মিন ইবাদাতিকুমুল আওতান মিন দুনিল্লাহি আযজা ওয়া জাল্লা। সাকিম হচ্ছে এমন মানসিক যন্ত্রণার নাম, যে মানসিক যন্ত্রণা সমাজের সবাই শিরকের মধ্যে ঢুকে গেছে। ওই সমাজে যদি একজন তাওহীদবাদী মানুষ থাকে, সবার শিরক দেখার পরে ওই মানুষটার মনের মধ্যে জ্বালার সৃষ্টি হয়ে যায়। এই মানসিক যন্ত্রণার নামই হচ্ছে সাকিম। ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিক ভাবে ছিলেন ফিট, কারণ শারীরিক ভাবে অসুস্থ থাকলে তো মূর্তি ভাঙতে পারতেন না। এই জন্য তিনি বললেন, আমি মানসিক অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম মানসিক অসুস্থ বলার পরে সবাই চলে গিয়েছে মেলায়। ইব্রাহিম কি করেছে সেটা আমার আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিরাট একটা কোঠা নিয়ে চলে গেলেন মূর্তির ঘরে। মূর্তির ঘরে গিয়ে দেখলেন লাইনে 50টা মূর্তি রাখা, সিরিয়াল ধরে। কোনটা ছোট, কোনটা পেটে, কোনটা বড়, কোনটা তার চেয়ে বড়। ইব্রাহিমকে দেখলেন, দেখি সবচাইতে বড় কোনটা? ও তুমি নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, বাকিদের ব্যবস্থা আগে করে নিই। ইব্রাহিম প্রথমে এগিয়ে মূর্তিদের সামনে কিছু ডায়লগ বললেন। ইব্রাহিম, কোন খাচ্ছ না কেন? মূর্তি কি খায়? কথা কয়?
মূর্তির সামনে নিজেও কিন্তু খাবার থাকে, ওই খাবার খায় কারা? আমি কি মানুষ? আমি তো দেখি মুসলমানের সন্তান কেউ থাকি, আচ্ছা না নাই? মূর্তির সামনে যে খাবার রাখা হয় এটা হারাম। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে উৎসর্গিত সকল খাবার হারাম। ওই খাবার কুত্তায় খাবে, তবে আমরা খেতে পারি? ইব্রাহিম বললেন, কি রে বাবা খাচ্ছ না কেন? মা লাকুম লা তানতিকুন, সমস্যা কি? কথা বলো। এখন খায় না, কথাও কয় না। দুপুর বেলায় বাড়ি গিয়েছেন, ছেলের সামনে ভাত দিয়েছেন, ছেলে চুপচাপ বসে আছে। বাবা খাচ্ছ না কেন? তরকারি ভালো লাগে নাই, একটু ডিম ভেজে দেবো। ছেলে কথাও কয় না। এখন যখন খায়ও না, আবার কেন খায় না, কথাও কয় না, তাইলে 3 নাম্বারে কি করবেন? ওই ইব্রাহিমের পোলাপান তো বুঝে ভালো। এখন 3 নাম্বারে যে পিলা দরকার সেটা ইব্রাহিম তো ভালো করেই জানে। ইব্রাহিম আলাইহিস সালাম কুঠারটা নিয়ে ডান হাতে মারা শুরু করলেন। কোন হাতে? কারণ শক্তি বেশি কি বাম হাতে না ডান হাতে? ডান হাতে সর্বোচ্চ শক্তি দিয়া ইচ্ছা মতো মারা শুরু করলেন। মায়ের চোটে এক একটার ঘাড় মার খুইলা ভাঙা শুয়ে পড়ে যাচ্ছে। সব খোদা গুলারে একাকার মেসাকার করে দিয়েছে। আমার আল্লাহ বললেন, ফাজালাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। জুদাদা মানে হচ্ছে টুকরা টুকরা, ভাঙতে ভাঙতে মূর্তিগুলোর টুকরা টুকরা কিমা বানায় ফেলাইছে। টুকরা টুকরা করে ইব্রাহিম ওই যে বড় মিয়া যেটা আগে দেখে রাখছে সবার বস, ওইটা তো এখন দাঁড়াই আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙার যে অস্ত্র ছিল, অস্ত্রটা এবার তার হাতে ধরায় দিয়েছে। হাত তেমনি করে হাত তেমনি করা ছিল, ওই হাতের মধ্যে অস্ত্রটা আল্লাহ দিয়ে ভালো করে ধরায় দিয়েছে। পুরা পিঠ কাঁপে কাঁপে। একবারে দেখলে মনে হয় যেন উনি সবগুলো ভাঙা সেবার দাঁড়ায় আছে, দিতেছে। এখন যেটা ঢুকবো মন্দির ওটারও ভাঙবো। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন সন্ধ্যার দিকে। নমরুদের গোষ্ঠীরা সবাই আসছে, এসে বলল, এই শোনো, ঘর বাড়িতে ঢোকার আগে মন্দির থেকে একটু বরকত নিয়ে আসি। বরকতের আশায় যখনই মন্দিরে আসছে, মন্দির কাছে আসার পরে দেখে সর্বনাশ। বরকত যারা দিবে তারা নিজেরাই প্রস্তুতহীন, সব টুকরা টুকরা হয়ে পড়ে আছে। এবার নমরুদ এই দৃশ্য দেখে বলল, সর্বনাশ, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে করেছে আমাদের ইলাহগুলোর সাথে এই দুর্ব্যবহার? আমি নমরুদ বললাম, আমাদের ইলাহগুলোর সাথে এই দুর্ব্যবহার যে করেছে, ইন্নাহু, নিশ্চয়ই সে, লামিনাজ যালিমিন, এই যুগের সব চাইতে বড় জালিম। ভালো করে বুঝেন। নমরুদ এবং ইব্রাহিমের ইতিহাসটা আমরা জানি। এবার আপনি কি জানেন সেটা জবাব দেন। জালিম কে, ইব্রাহিম নাকি নমরুদ? যারা কথা কয় না তারা কি কন? জালিম কে, ইব্রাহিম না নমরুদ? কিন্তু নমরুদ যে আবার বলল, ইন্নাহু লামিনাজ যালিমিন। নমরুদের ফতোয়া হচ্ছে ইব্রাহিম জালিম। দেখেন, দুনিয়ার সবচেয়ে বড় জালিম আরেকজনের ফতোয়া দেয় তুমি জালিম। বিষয়টা কি? হাস্যকন্যা। শুধু কি হাস্যকন্যা কি মিয়া? যুগে যুগে আমরা দেখেছি দুনিয়ার মস্ত বড় বড় জালিম যারা, তারাই নিরীহ নিরপরাধ মানুষকে একই মামলায় ফাঁসায়, যেই মামলায় মূলত তারা নিজেরা আসামি। 16 বছর বাংলাদেশে ধর্ষণ করে যারা সেঞ্চুরি করেছে, 16 বছরে বাংলাদেশের রিজার্ভ ফান্ডের টাকা চুরি করে যারা কানাডা এবং পাড়ায় বাড়ি করেছে, যাদের দুর্নীতিকে আকাশ সমপরিমাণ দুর্নীতি বললেও কম হয়ে যাবে, সে সকল ধর্ষণকারী আর জালিমেরা, যিনি 50 বছর কোরআনের তাফসীর করেছে, তার মতো মুফাসসিরকেই আবার ধর্ষণকারী বলে। বিষয়টা অনেকটা নমরুদের ফতোয়া ইব্রাহিম জালিম হওয়ার মতো। ধর্ষণকারী তো তুই, তোর দলের টপটু বাটন ধর্ষণকারী বসে আছে। তোর দলের টপটু বাটন ধর্ষণকারী, হত্যাকারী, জিনাকারী, লুণ্ঠনকারী, অথচ তুমি ফতোয়া দাও কোরআনের মুফাসসির নাকি ধর্ষণকারী। বিষয়টা অনেকটা এটাই। ইব্রাহিম জালিম না, কিন্তু নমরুদ নিজে জালিম হওয়ার পরেও ইব্রাহিমের দিকে আঙুল দেয়।
এই জন্য দেখবেন যার মধ্যে অপরাধ যেটা, এই অপরাধে সে আরেকজনকে অপরাধী বানাতে চায়, ঠিক না রাখি? নমরুদ বলল এই জালিমটাকে আগে খুঁজে বের করো। গোয়েন্দা বিভাগকে বললো যাও তোমরা তদন্ত করো, এই জালিমটাকে আগে ধরে আনো, এর আগে আর দেশের কোনো কাজ হবে না, আগে জালিমের বিচার হবে। গোয়েন্দা বিভাগ তদন্তে নামলো। হাটে মাঠে বাজারে ঘাটে সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে মূর্তি ভাঙতে পারে এই সমাজে এমন কেউ কি আছে না? সবাই বলে না, আমাদের তো জানা নাই। ইব্রাহিমের কাছের কিছু মানুষ যারা ইব্রাহিমের দাওয়াত কিছুটা শুনেছে, তারা এবার বলল সামিআনা ফাতান, একজন যুবকের কথা আমাদের কানে এসেছে, ইয়াযকুরুহুম ইয়াকুলু লাহু ইব্রাহিম, যে যুবক সব সময় আমাদের কাছে এসে বলতো আমাদের মালিক আল্লাহ, মূর্তির পূজা করা যাবে না, মূর্তিগুলো নাকি অসার, আমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তাইলে যে যুবক মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারে, মূর্তি যদি ভাঙার প্রশ্ন হয় তাইলে ভাঙতে তো সেই পারে। কথা ঠিক না? এবার তদন্ত কমিটি বললো না, রিপোর্ট তো পুরো মিলা গেছে, ধরে আমরা ইব্রাহিমকে ধরে আনা হলো। ইব্রাহিমের বাড়িতে যখন গেল, নমরুদ বাগেই বলে দিয়েছে ফাতু বিহি আলা আয়ুনিন নাস, সব মানুষদেরকে ডাকো, ইরাকের বাবেল নগরীর লক্ষ লক্ষ মানুষকে ডাকো। ওই পাপিষ্ঠ জালিমের শাস্তি বন্ধ অন্ধকার কুঠরিতে হবে না, তার শাস্তি হবে হাজার লক্ষ মানুষের সামনে, সবার সামনে তার শাস্তি দেব আমরা। গোয়েন্দা বিভাগ গেছে ইব্রাহিমের বাড়িতে। এই ছেলে তোমার নাম কি? ইব্রাহিম। বলে জি। চলো, কোথায় যাব? হাজার হাজার মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে আছে, তুমি আজকে এমন কি করেছো সেই জবাব দেয়া হবে, এরপরে শাস্তি। ইব্রাহিম কয় আলহামদুলিল্লাহ, আমি দুইটাই চাইছিলাম। এতদিন আমি তোমাদের কাছে যাইতাম শুনতা না, এখন এমন এক খেলা ঘটাইছি, তোমরা আমার কথা নাকি শোনার জন্য মাশাআল্লাহ বিরাট কাছে মাঠে জমাইছো। এতদিন তো আমার কথা শুনতা না, এবার আমাদের দাওয়াত দাও, এরপরে কথা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার চলে গেলেন। আমার ভাইরা তার কারণ দেখাই। এই মাহফিলটা যদি এখানে না থাকতো, আমি যদি ধাপ করে কোন একদিন দুপুর বেলায় যদি আপনারা সবাই হাতে মাঠে কর্মে ব্যস্ত, আমি দেখলাম এটা কি জায়গাটা কি, আরে আমরা যেখানে বসে আছি কি মাঠ না খেত? মাঠ পুরা গেছে। আমি যখন এসে দেখতাম মাঠের মধ্যে 5 জন খেলতেছে, মাঠের পাশে খেত, ওখানে আবার 5 জন কাজ করতেছে। আমি হঠাৎ করে 6 মাস পরে একদিন দুপুর বেলায় এসে যদি বলি ভাই আমি ঢাকা থেকে আসছি, আমি আহিয়া তাকিয়ে যে 5 জন একটু আসেন, আপনাদেরকে 1 ঘন্টা ওয়াজ করবো, মাঠ না করবো, দরকার নাই, পাগলা কাম নাই, কাজ নাই, দুপুর বেলায় সবাই ওয়াজ করবে, ওয়াজ শোনার সময় নাই। ও ভাই, কিন্তু আজকে আপনারা আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, এই জন্য রাত গভীর হয়ে যাচ্ছে, তারপরেও বসে আছেন, কারণ আজকে আমি আপনাদের কাছে নিজ থেকে আসি নাই, আপনারা দাওয়াত দিয়ে এনেছেন, এজন্য শোনার আগ্রহটা আপনাদের বেশি। ইব্রাহিম তো এর আগে নিজে নিজে যাইতো, সাইডে যাইতো, মূল্য ছিল না। এখন সবাই ইব্রাহিমকে দাওয়াত দিয়ে নিচ্ছে, তার মানে এখন ইব্রাহিমের কথা শোনার জন্য সবার আগ্রহ আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, তাকে মূর্তির ঘরে নিয়ে যাওয়া হলো। মূর্তির ঘরের সামনে হাজার হাজার মানুষ, ইব্রাহিমকে দাঁড় করানো হলো। দাঁড় করে এবার নমরুদ প্রশ্ন করলো, ইব্রাহিম এই যে মূর্তিগুলোর সাথে এই ব্যবহার কি তুমি করেছো? আনতা ফালতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমাদের মূর্তিগুলোর সাথে এই ব্যবহার কি তুমি করেছো? ইব্রাহিম আমি করেছি বা করি নাই এটা বললেন না, বরং তিনি বললেন আমি যা দেখি আপনারা তো তাই দেখেন। আমরা জিজ্ঞেস করেন কেন? বাল ফালা, তাকে জিজ্ঞেস করেন, আমার তো মনে হয় যার হাতে অস্ত্রটা আছে, অস্ত্র মামলার প্রধান আসামি তারই হওয়া দরকার। আরে ভাই, আমার হাতে কিছু আছে নাকি? আপনি চট্টগ্রামের রাস্তায় একটা লাশ পড়ে আছে, রক্ত মাখা, আপনি আল্লাহর বান্দা রাত্রি বেলা যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন লাশের বুকের ভিতরে একটা বিরাট লম্বা ছুরি ঢোকানো। আপনি চিন্তা করলেন ছুরিটা বের করি, ছুরিটা যেই মাত্র বের করে দাঁড়াইছেন, ছুরিটা এখনো ফেলতেও পারেন নাই, এমন সময় টহল পুলিশের গাড়ি আপনার সামনে, পুরা জায়গায় কট, হাতের মধ্যে অস্ত্র, রক্ত, অস্ত্রের গায়ে আবার হাতের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, সামনে লাশ।
একবারে মামলা 100 মিলা গেছে, খালি মেয়ে আর ফাঁসি সাক্ষী দরকার নাই, কারণ মাদার যে বাড়াই করতে আর সন্দেহ নাই। পুলিশ বলবে আমরা নিজেরাই সাক্ষী, এই বাড়া দিয়ে ছবি বের করছে, তাহলে ঢুকাইছে কি, তাহলে ঢুকাইছে এই বাড়াই। ইব্রাহিম বললেন আরে আজব বিষয়, আপনারা কি দেখেন না অস্ত্র যার হাতে, আবার দেখি রাগান্বিত অবস্থায় তাকায় আছে, তার মানে ভাঙছে তো সে নিজেই। তারে জিজ্ঞেস করেন ফাসআলুহুম, তারে প্রশ্ন করেন, আপনারা সবাই মিলে তারে জিজ্ঞেস করেন ইন কানু ইয়ানতিকুন, যদি সে কোনো কথা বলতে পারে জিজ্ঞেস করেন। এবার বাকি সবাই বলল ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো তারা কোনো কথা বলতে পারে না। ইব্রাহিম বললেন আচ্ছা ঠিক আছে, দেখেন এমন একজনের ইবাদত করেন যে কথাও বলতে পারে না, শুনতেও পারে না, খেতেও পারে না। 2 নম্বরে আরেকটা বিষয় আমি আপনাদের উপস্থিত জনতার কাছে বলতে চাই। ইরাকের জনতারা ইব্রাহিম ওয়াজ করছে, সবার কান ইব্রাহিমের দিকে, কারণ যা ঘটাইছে আর যা বলতেছে তা মানুষের বিবেকের দরজায় নাড়া দেয়। ইব্রাহিম বললেন আমি ভেঙেছি কিংবা ভাঙি নাই সেটা বলার বিষয়, আপনাদের কথা অনুযায়ী ধরে নিলাম আমি ভেঙেছি। তাইলে একটু ভালো করে দেখেন এই মন্দিরে মূর্তির সংখ্যা বেশি ছিল নাকি আমি ইব্রাহিমের সংখ্যা বেশি ছিল? আপনারা বলেন কার সংখ্যা? কার সংখ্যা? মূর্তি 50টা, ইব্রাহিম কয়জন? ইব্রাহিম বলল দেখেন মন্দিরে মূর্তির সংখ্যা 50টা, আমি ছোট মানুষ, একা মানুষ, আমি যদি ভেঙে থাকি আপনারা যদি মনে করেন তাহলে 50টা মূর্তি আমি ইব্রাহিমের হাতের মাইক থেকে নিজেরা নিজেদেরকে যদি বাঁচাতে না পারে তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালত থেকে তারা আপনাদেরকে বাঁচাবে কিভাবে? অসম্ভব হয়ে যাবে। সবাই অবাক হয়ে গেলেন, না রে বাবা, ছেলেটা ভাঙুক আর না ভাঙুক কথা যা বলতেছে তা তো সত্য বলতেছে। কারণ আমার ভাইয়েরা সত্য এমন বিষয়, আপনি সত্যকে মানেন আর না মানেন, সত্যটা জানার পরে আপনিও চিন্তা করেন না আমি মানি আর না মানি, কিন্তু হুজুর যেটা বলছে এটা কিন্তু সত্য, ঠিক না? এবার নমরুদ দেখলো সর্বনাশ, ইব্রাহিমের বিরুদ্ধে জনমত দাঁড়িয়ে গেছে, ইব্রাহিমের বিরুদ্ধে জনমত দাঁড়িয়ে গেছে। তবে আমার ভাইরা এই পর্যন্ত আলোচনা শোনার পরে আপনি আগামী দিন ইব্রাহিমকে স্মরণ করে আপনার পাশের মন্দিরের মূর্তি যা আছে সব ভেঙে ফেলবেন। কথা কম দেখি ভাঙবেন? কেন ভাঙবেন না? তার কারণ ইব্রাহিম তো মূর্তি পূজা বন্ধ করার জন্য মূর্তি ভাঙে না। ইব্রাহিম নবী ভালো করেই জানে আমি যদি আজকে 50টা মূর্তি ভাঙি কালকে নমরুদ আরো 100টা মূর্তি বানাবার ক্ষমতা তার আছে না নাই? তাহলে মূর্তি পূজা কি কমবে বা বন্ধ হবে? না, ইব্রাহিম নবী মূর্তি পূজা বন্ধ করার জন্য মূর্তি ভাঙেও নাই। কেন ভেঙেছিলেন? আয়াতের শেষেই কিন্তু বলা হয়েছে লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। মূর্তি ভাঙার কারণ হচ্ছে ইব্রাহিম নবী চেয়েছিলেন এমন একটা কাজ করার, যে কাজটা করার পরে সবাই মিলে ইব্রাহিমের কথা শোনার জন্য তার কাছে ফিরে আসবে। এই জন্য বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ, এই দেশের হিন্দু যারা 5% তারা তাদের পূজা পার্বণ করবে তাদের মন্দিরে। হিন্দুরা যদি তাদের মন্দিরে 100টা মূর্তি বানায় তাতে আমাদের কোনো আপত্তি নাই। হিন্দুরা যদি 12 মাসে তারা পূজার জায়গায় 50টা পূজা করে তাতে আমাদের কোনো আপত্তি নাই। তারা যদি সকাল বিকাল তাদের মন্দিরের ভিতরে মূর্তি বানায় তাতেও আমাদের কোনো আপত্তি নাই। আমাদের কথা হচ্ছে এখন দিন হুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম মানবা, আমাকে আমার ধর্ম মানতে দিবা। বাংলাদেশে হিন্দুরা নিরাপত্তার সাথে নির্বিঘ্নে মন্দিরের ভিতরে তাদের মূর্তি পূজা করবে, মুসলমান যেমন বাধা দিবে না, একইভাবে ভারতের মুসলমান কোরবানির সময় গরু জবাই করবে, মসজিদে আজানের সময় আজান দেবে, ভারতের হিন্দুরাও সেখানে বাধা দিতে পারবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি তো এটাকে বলে। সম্প্রীতি মানে হিন্দু তার মন্দিরে পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়ব, এরপরে একসাথে যখন বের হব একজন আর একজনকে হিংসার চোখে দেখবো না। সে তার ধর্মকর্ম করবে, আমি আমার ধর্মকর্ম করব। এটাকেই বলে সাম্প্রদায়িক সম্প্রীতি। যে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচাইতে বেশি আছে আমার বাংলাদেশে। আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য
একটা সংগঠন সব চাইতে বেশি কাজ করছে। ওই সংগঠনের নাম কি কেউ জানেন? মাশাআল্লাহ, কুমিল্লার মানুষ দেখি খুব আপডেট। ও বললে বাকিটা বুঝে নেয়, ক বললে তার কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। ইসকন একটি সংগঠন। এই সংগঠন সম্পর্কে এখন আমাদের জানতে হবে, সজাগ হতে হবে। তার কারণ ইসকন এমন এক ভয়াবহ সংগঠন, যেই সংগঠন তার জন্ম হয়েছিল 1966 সালে আমেরিকায়। ওই সংগঠন জন্ম হওয়ার পরে যত টাকা পয়সার ফান্ডিং দরকার ছিল ফান্ডিং করেছিল ইসরায়েল। ওই সংগঠন মতাদর্শ লালন করে ভারতের হিন্দুত্ববাদ আর উগ্রবাদ। তাইলে জন্ম হইল আমেরিকায়, টাকা দিল ইসরায়েল, আর মতাদর্শ হচ্ছে ভারতের উগ্রবাদ। পৃথিবীতে ইসরায়েল, আমেরিকা আর ইন্ডিয়া, এই তিনটা দেশের চাইতে অধিক জঘন্যতম বিশ্বরার কেউ নাই। আর এই তিন দেশের বিষাক্ততা নিয়ে যে সংগঠন জন্ম হয়েছিল তার নাম হচ্ছে ইসকন। তার নাম কি? তার নাম কি? ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। শ্রীকৃষ্ণের মতবাদকে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের জন্ম হয়েছে। সাধারণ হিন্দু এবং হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদ এক জিনিস না। আমার পাশে যে নিরীহ হিন্দু মানুষ ধর্মকর্ম পালন করে, সে ইসকন নাও হতে পারে। এজন্য সাধারণ হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই।